हाई एवरीवन वेलकम टू मम एंड डॉटार्स कुकिंग एंड बिউটি चैनल। आज আমি আপনাদের সাথে শেয়ার করব আলু দিয়ে কাবলি ছোলা রেসিপি। এই রেসিপিটা খুব সুন্দর একটা রেসিপি। এটা যে কোনো পরোটা, নান, পুরি, তারপর লুচি, রুটি এগুলোর সাথে খুব সুন্দর লাগে খেতে। তো এই কাবলি ছোলার রেসিপিটি আমি কিন্তু খুব সহজে আর অল্প সময়ে বাড়িতে তৈরি করেছিলাম, মা তৈরি করেছিল আর কি। আর কিভাবে তৈরি করা হয়েছে সমস্ত টিপস আর কিভাবে সহজে এগুলো সেদ্ধ হবে সেটা নিয়ে আজকের ভিডিও। তো প্রথমে আলুগুলো আমরা ছোট ছোট আলু সেদ্ধ করে নিয়েছিলাম, আর আলু সেদ্ধ করার পর এখানে যে কাবলি ছোলাগুলো সেগুলো সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ, আর দিয়ে দিলাম অল্প পরিমাণে হলুদ গুঁড়ো। এখন শুধুমাত্র লবণ আর হলুদ গুঁড়োই দেওয়া হবে। আর তারপর কিন্তু প্রেসার কুকারে ঢাকনাটা লাগিয়ে আমরা 3টে সিটি হওয়া অবধি আর কি ওয়েট করব। আর এখানে দেখুন কিছু পেঁয়াজ আমরা মিক্সিং গ্রাইন্ডারে কিন্তু পেস্ট করে নেব, আর কিছু পেঁয়াজ এমনি রাখবো। আর আমরা মশলার মধ্যে এখানে টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা চেরা নিয়েছি। আর এরই মধ্যে কিন্তু আমাদের যেই কাবলি ছোলাটা পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে, খুব বেশি যাতে গলেও না যায় লক্ষ্য রাখবেন। আর এখানে দেখুন আমরা ছোট ছোট সাইজের আলু নিয়েছিলাম, আলুগুলো সেদ্ধ হয়ে গেছিলো তাই খোসা ছাড়িয়ে রাখা হয়েছিল। আর পেঁয়াজের পেস্ট করার পর আমরা আদা রসুনটাও ভালো মতো পেস্ট করে নিলাম। আর এখানে মশলার মধ্যে টমেটো, কাঁচা লঙ্কা চেরা, পেঁয়াজ, আবার পেঁয়াজের পেস্ট আর আদা রসুন বাটা এগুলো কিন্তু রয়েছে। আর এখানে একটা প্যানের মধ্যে আমরা দিয়ে দিলাম সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে তাতে দিয়ে দিলাম কিন্তু পাঁচফোড়নটা কিন্তু অবশ্যই দেবেন যদি আপনারা পছন্দ করেন, কারণ এতে কিন্তু যে কোনো সবজির টেস্ট বা যে কোনো তরকারির টেস্ট খুব সুন্দর আসে, বা ডালের টেস্টও খুব সুন্দর আসে। তো পাঁচফোড়ন দেওয়ার পর কাঁচা এমনি পেঁয়াজ যেটা আমরা এমনি কেটে রেখেছিলাম, তারপর চেরা লঙ্কা তো দেওয়া হয়েছেই। আর তারপরে যেই পেঁয়াজের পেস্টটা ছিল সেটাও আমরা দিয়ে দিলাম। এগুলো বেশ কিছুক্ষণ ধরে ভাজা হয়ে গেলে মশলাগুলো কিন্তু আমরা বেশ কিছুক্ষণ ধরে ভেজে নিয়েছিলাম। আর যখন এটা কিন্তু একদম গোল্ডেন কালার হয়ে গিয়েছিল তখন আমরা দিয়ে দিয়েছি আদা রসুন বাটা। এই মশলাগুলো একত্রে খুব সুন্দরভাবে ভেজে নেব আমরা। আর মশলাগুলো ভাজতে ভাজতে এখানে দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ, দিয়ে দিলাম অল্প পরিমাণে হলুদ গুঁড়ো। যেহেতু লবণ আর হলুদ আমরা ডালগুলো সেদ্ধ করার সময় কাবলি ছোলাগুলো আর কি সেদ্ধ করার সময় দিয়েছিলাম, তাই জন্য পরিমাণটা অল্প করেই আমরা দিয়েছি। আর এবার আমরা দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এতে করে কিন্তু টেস্টের ব্যালেন্সটা খুব সুন্দর আসে, খুব বেশি ঝালও হয় না, আবার কালারটাও কিন্তু খুব বেশ সুন্দর আসে। তো এবার কিন্তু দেখুন মশলাগুলো বেশ লাল লাল করে আমরা কিন্তু ভেজে নেব। বন্ধুরা, মশলাগুলো লাল লাল করে ভাজলে কিন্তু এই যেই ছোলাটা আর কি এই আলুর সাথে যে আমরা কাবলি ছোলা রেসিপিটা করছি সেটা দেখতে আরও লোভনীয় লাগবে। তাই জন্য মশলা ভাজার সময় অবশ্যই লক্ষ্য রাখবেন যে একটু যাতে লাল লাল করে ভাজা হয়। তো দেখুন আমরা যে আলুগুলো ছিল সেগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। আর যেহেতু ভালো মতো সেদ্ধ করা ছিল, এটা ভেজে নিতে কিন্তু একদমই সময় লাগছিল না। আর এখানে যে কাবলি ছোলাটা সেদ্ধ করা ছিল সেটা কিন্তু এই জলটা কিন্তু আমরা ফেলিনি, ওই জল সহই কিন্তু আমরা এর মধ্যে দিয়ে দেব, ঠিক আছে। আর এবার কিন্তু এগুলো একটু বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে এটা একটু সেদ্ধ হলে পারে, যেহেতু সেদ্ধ হয়ে গেছে তো এখানে কিন্তু আমরা দিয়ে দিলাম দেখুন প্রথমে গরম মশলা গুঁড়ো, আর তারপর দিয়ে দিলাম আমরা বাড়ির তৈরি একটা মশলা করেছিলাম যাতে ছিল গোলমরিচ, ধনে গুঁড়ো এগুলো সব। তো সেই মশলাটাও দিলাম। আর শেষের দিকে একটু দিয়ে দিলাম কিন্তু এলাচ দিলে কিন্তু এর যেই স্মেলটা খুব সুন্দর আসে, আর এটা খেতেও খুব ভালো লাগে। আর জাস্ট একটা তেজপাতা দেওয়ার পর আমরা নামিয়ে নিলাম। আমাদের কাবলি ছোলা উইথ আলু আলুর সাথে কাবলি ছোলার রেসিপিটা একেবারে রেডি। আর এটা নানপুরির সাথে খেতে না কি যে সুন্দর লাগে। তো আমি নানপুরের রেসিপিটা কিন্তু ডেসক্রিপশনে লিঙ্কে দিয়ে দিব, আপনারা কিন্তু সেখান থেকে দেখে নেবেন। আর আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।